হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনসাইড ইংলিশ। আজকে যে টপিক নিয়ে আলোচনা হবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তো তার আগে বন্ধুরা একটু কথা বলি যে আমার এই প্রচেষ্টায় যদি তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, হুইচ উইল মোটিভেট মি টু ব্রিং মোর ভিডিওজ লাইক দিস, অ্যান্ড আই অ্যাসিওর ইউ দ্যাট আই উইল completely cover the course of grammar and you will feel at ease. So আর বেশি কিছু কথা না বলে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। আজকের আমাদের টপিক ফ্রেন্ডস ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? দ্য সেন্টেন্স হুইচ আস্ক কোশ্চেন ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা সিম্পল ইন্টারোগেটিভ আর WH ইন্টারোগেটিভ। সিম্পল ইন্টারোগেটিভ অ্যান্ড WH ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার পড়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স এক অ্যাফার্মেটিভ আর দুই নেগেটিভ। যদি কেউ চ্যানেলে এখন নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার যে প্রিভিয়াস ভিডিও রয়েছে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে, সেটা গিয়ে দেখে তারপরে এই ক্লাসটা করবে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে ট্রান্সফরমেশন শিখব। এটা শেখার আগে আমাদেরকে যদি একটু সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে আমরা নজর দিই, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার প্রথমে বসবে ভার্ব, তারপরে বসবে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট। এইটা আমাদের মাথায় রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে যেটা বসবে সেটা ভার্ব, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে থাকবে সাবজেক্ট। তো আমাদের কাজ হচ্ছে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করা হয়, এই ভার্বটাকে যদি আমরা প্রথমে বার করে নিই তাহলে ভার্বটা প্রথমে বার করলাম, এই সাবজেক্টটা নামিয়ে দিলাম, আর অবজেক্ট যা থাকবে তাই, শেষে ইন্টারোগেটিভ সাইন। অর্থাৎ ভার্বটাকে টেনে আমাদেরকে প্রথমে বার করা বা ভার্বটা আমাদের প্রথমে বসালে সেটা ইন্টারোগেটিভ VSO হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে এই ভার্বটা বার করা শিখতে হবে। আমি চারটা আলাদা আলাদা সেন্টেন্স লিখেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে সিম্পল ইন্টারোগেটিভ করার সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, যদি থাকে অ্যাসার্টিভে আই, ইন্টারোগেটিভ করার সময় সেটা হয়ে যাবে ইউ, এবং যদি থাকে মাই তাহলে সেটা ইন্টারোগেটিভ করার সময় হয়ে যাবে ইউর। এই দুটা ছোট্ট জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাসার্টিভে যদি থাকে আই তাহলে ইন্টারোগেটিভ করার সময় সেটা হয়ে যাবে ইউ, এবং অ্যাসার্টিভে যদি থাকে মাই তাহলে সেটা ইন্টারোগেটিভ করার সময় হয়ে যাবে ইউর। প্রাইমারি অক্সিলারি ভার্ব যদি থাকে সেটাকে আমরা ইন্টারোগেটিভ কী করে করব? যদি প্রাইমারি অক্সিলারি ভার্ব থাকে, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, তো আমরা সেটাকে প্রথমে বসিয়ে দেবো। তারপরে যদি আই থাকে ইউ, মাই থাকে তো ইউর করে দেবো। প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাভ। তো আমরা তাদের কাজ হচ্ছে শুধু হ্যাভটাকে আমরা প্রথমে বার করব। এই হ্যাভটাকে যেহেতু প্রাইমারি অক্সিলারি ভার্ব প্রথমে বার করে নিলাম, যেহেতু আইটা ইউ হয়ে যাবে তাই আমি আইটাকে ইউ করে নিলাম। এরপরে যা থাকবে আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট আর প্রাইমারি অক্সিলারি ভার্ব এটা, তারপরে যা থাকবে আমরা দেখে দেখে বসিয়ে দেবো। সিন দ্য মুভি। লাস্টে এই ফুল স্টপের পরিবর্তে আমরা ইন্টারোগেটিভ সাইন করে দেবো। এটা হয়ে গেল আমাদের সিম্পল ইন্টারোগেটিভ। পরেরটা, হি হ্যাজ কেপ্ট হিজ প্রমিস। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে দেখতে হবে প্রাইমারি অক্সিলারি ভার্ব বি আর হ্যাভ এরা আছে কি না। যদি থাকে সেটাকে টেনে আমরা প্রথমে বার করে দেবো। এখানে দেখতে পাচ্ছি হ্যাজ প্রাইমারি অক্সিলারি ভার্ব রয়েছে, তো হ্যাজটাকে আমরা প্রথমে বার করে দেবো। হ্যাজ, সাবজেক্ট বসিয়ে দেবো হি। এই সাবজেক্ট আর প্রাইমারি অক্সিলারি ভার্বের কাজটা হয়ে গেল। তবে যা আছে দেখে দেখে আমরা লিখে দেবো। কেপ্ট হিজ প্রমিস। লাস্টে জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেটিভ সাইন। পরেরটা, শ্রেয়া ঘোষাল ইজ এ গুড সিঙ্গার। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, আমাদের কাজ হচ্ছে ইজটাকে প্রথমে বসানো। ইজ, তারপরে শ্রেয়া ঘোষাল, এ গুড সিঙ্গার, লাস্টে ইন্টারোগেটিভ সাইন। পরেরটা, আই এম লুকিং ফর এ জব। এখানেও প্রাইমারি অক্সিলারি ভার্ব অ্যাম রয়েছে, তাহলে আমরা প্রথমেই অ্যামটা করব, কিন্তু এইটা একটু আলাদা হবে। কারণ যখন আমরা অ্যামটা বার করতে যাব, অ্যাম বার করলাম, কিন্তু এই আইটা যখনই ইউ করে দেবো, আইটা আমাকে ইউ করতে হবে, কারণ আই থাকলে সেটা ইউ করতে হয়। কিন্তু যখনই আমি ইউ করে দিল, অ্যাম ইউ হয় না। তাই যদি থাকবে অ্যাম, কিন্তু বার করার সময় আমরা একে বসাবো আর, কারণ ইউ এর জন্য যেহেতু আর হয় তাই আমরা আর ইউ লুকিং ফর এ জব করে দেবো। আর ইউ লুকিং ফর এ জব, লাস্টে ইন্টারোগেটিভ সাইন। এরপরে আমি আবার অ্যাসার্টিভ সেন্টেন্সের
আর কয়েকটা দিচ্ছি, তারপরে নেগেটিভকেও আবার সিম্পল ইন্টারোগেটিভ করা শিখবো। আবার আমি 3টা সেন্টেন্স দিয়েছি, এই 3টা সেন্টেন্সকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। ইনসাইড ইংলিশ ইজ আ পারফেক্ট চ্যানেল টু লার্ন ইংলিশ, এটাকে সিম্পল ইন্টারোগেটিভ করলে হবে ইজ ইনসাইড ইংলিশ a perfect channel to learn English. Interrogative sign. পরেরটা he was proficient in history. He was proficient in history. এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি অক্সিলারি was রয়েছে, wasটাকে আমরা প্রথমে বসিয়ে দেবো, তারপরে আমরা হিটা বসিয়ে দেবো, তারপরে যা থাকবে আমরা দেখে দেখে লিখে নেব। তাহলে he was proficient in history। লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। শেষেরটা মাই ফাদার ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস পারসন। এখানে একটু মাথায় আমাদের রাখতে হবে, বলেছিলাম যদি মাই থাকে তাহলে বলেছিলাম মাইটা ইউর হয়ে যাবে। তো মাই ফাদার ইজ, এটা ইজটা দেখতে পাচ্ছি আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব, ইজটাকে টেনে প্রথমে নিয়ে আসলাম। এবার এই মাইটা বসানোর সময় বলেছিলাম এটা ইউর হয়ে যাবে, তাহলে ইজ ইউর ফাদার অ্যান ইন্ডাস্ট্রিয়াস পারসন। লাস্টে ইন্টারোগেটিভ সাইন। আমরা এগুলো শিখলাম সিম্পল ইন্টারোগেটিভ করার। এবার সবগুলোতেই কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্ব ছিল। এবার যেগুলো নিয়ে আমরা আলোচনা করব যেটাতে প্রাইমারি অক্সিলারি ভার্ব থাকবে না, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্ব থাকবে না, সেগুলো নিয়ে এবার 4টা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আবার দিয়েছি। কিন্তু এটাতে লক্ষ্য করার বিষয় যে এখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব, যে প্রাইমারি বলেছিলাম অক্সিলারি ভার্ব রয়েছে বি এবং হ্যাভ, এখানে কিন্তু 4টার মধ্যে কোনোটাতেই বিও ভার্ব নেই, হ্যাভ ভার্ব নেই। তাহলে প্রশ্ন হচ্ছে এবার আমরা গুণাতে বার করব কোনটা। আমি বলেছিলাম যদি প্রাইমারি অক্সিলারি ভার্ব থাকে সেটাকে গুণাতে বার করব, কিন্তু হি মেক্স আস নার্ভাস, এখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমরা সমস্যায় পড়ে গেলাম যে আমরা কোন প্রাইমারি অক্সিলারি ভার্বটা প্রথমে বার করব। আর ইন্টারোগেটিভের নিয়ম হচ্ছে প্রথমেই ভার্ব লাগবে। তাহলে এই ভার্বটা যদি মেক্স আছে, আমি যদি মেক্সকে প্রথমে বার করে দিই তাহলে সেটা ভুল হয়ে যাবে, কারণ প্রাইমারি অক্সিলারি ভার্ব লাগবে। ইজিক্যাল টু ডু প্লাস পিয়ন, P2 ইজিক্যাল টু ডিড প্লাস পিয়ন, আর পিয়নের সঙ্গে এস বাই এস ইজিক্যাল টু ডাইড প্লাস পিয়ন। এই ছোট্ট নিয়মটা মনে রাখতে বলেছিলাম, এটা এখন দেখো কত কাজে লাগবে আমাদের। তাহলে এখানে ভার্বটা দেখার সময় আমি দেখতে পাচ্ছি ভার্বের সঙ্গে এস রয়েছে, তাহলে ভার্বের সঙ্গে এস থাকলে আমরা ডাইড প্লাস পিয়ন পাবো। তাহলে এটা বার করে নিব আমরা ডাইজ গুণাতেই। কেন ডাইজ পেলাম? কারণ এখানে ভার্বের সঙ্গে এস রয়েছে, তাই ভার্বের সঙ্গে যেহেতু এস রয়েছে তাই আমরা ডাইজ পেয়ে গেলাম। তাহলে ডাইজ, এবার সাবজেক্ট বসিয়ে দিলাম হি। এবার এখানে মেক্স বসালেই ভুল হয়ে যাবে, আমাকে এসটা ছাড়িয়ে এসটা থাকার জন্য ডাইজ পেয়েছিলাম, তাহলে পড়ে আছে মেক, আমি মেক বসিয়ে দেবো। তাহলে ডাজ হি মেক আস নার্ভাস, ইন্টারোগেটিভ সাইন। ডাজ হি মেক আস নার্ভাস, এটা সিম্পল ইন্টারোগেটিভ হলো। নেক্সট পরেরটা, নীলা ব্রোক দ্য উইন্ডো। এখানেও কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্ব বি ভার্ব এবং হ্যাভ ভার্ব নেই। তাহলে আমাদেরকে দেখতে হবে ভার্বের ফর্মটা। এখানে দেখতে পাচ্ছি ভার্বের ফর্মটা P2 এ রয়েছে, আর P2 মানে হচ্ছে ডিড প্লাস পিয়ন। তাহলে গুণাতেই আমি পাবো ডিড, তাহলে ডিড পেয়ে গেলাম। ডিডের পরে নীলা বসিয়ে দিলাম, উঠে আছে পিয়ন। এবার এখানে আমাকে লিখতে হবে ব্রেক, এখানে ছিল ব্রোক, কিন্তু যেহেতু আমি ডিড বার করলাম তাহলে পড়ে থাকবে ভার্বের ফার্স্ট ফর্ম, তাই যাবে ব্রেক। তাহলে ডিড নীলা ব্রেক দ্য উইন্ডো। লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। সি ড্রিমড এ সুইট ড্রিম। এখানে ড্রিমড এটা পাস্টে আছে, একই নিয়ম ওপরের নিয়ম, প্রথমে ডিড পেয়ে যাবো। তাহলে ডিড সি ড্রিমড, তাহলে পড়ে আছে ড্রিম, ডিড সি ড্রিম এ সুইট ড্রিম। লাস্টে সার্কামস্টান্সেস অবলাইজ মি টু গো। এখানে দেখছি এখানে ভার্বের এটা ফার্স্ট ফর্ম রয়েছে, তো এই ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমরা পাবো ডু প্লাস পিয়ন। তাহলে এটা যেহেতু ফার্স্ট ফর্ম রয়েছে গুণাতেই পাবো ডু। সার্কামস্টান্সেস লিখে দিলাম, সি সার্কামস্টান্সেস, তাহলে ডু সার্কামস্টান্সেস অবলাইজ মি টু গো। লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এখানে যেহেতু ডু বসালাম, ডু বসালে যেটা থাকবে আমরা সেটাই বসিয়ে দেবো। ডু বসালে যেটা থাকবে পিয়ন, এপারেও পিয়ন এখানেও পিয়ন। কিন্তু যদি ডিড বসাই তাহলে এখানে পিয়ন, এখানে থাকবে P2, আর এখানে পিয়নের সঙ্গে এস বাই এস থাকবে, কিন্তু আমরা এখানে পিয়ন করবো। তো ডু বসালে যেটা থাকবে আমরা সেটাই বসিয়ে দেবো। তো এই গেল আমাদের সিম্পল ইন্টারোগেটিভ করার নিয়ম। যদি প্রাইমারি অক্সিলারি ভার্ব হ্যাভ ভার্ব এবং বি ভার্ব না থাকে তাহলে আমরা ডু ভার্বের সাহায্য নেব। এবং ডু ভার্ব আমাদের 3টা মুখস্থ আছে, যে ডু ভার্ব ডু, ডাজ এবং ডিড। যদি পিয়নে থাকে তাহলে ডু প্লাস পিয়ন, যদি P2 এ থাকে ডিড প্লাস পিয়ন, আর যদি পিয়নের সঙ্গে এস বাই এস থাকে তাহলে ডাজ প্লাস পিয়ন। নেগেটিভ থেকে সিম্পল ইন্টারোগেটিভ করা শিখব। সিম্পল ইন্টারোগেটিভ করার যা নিয়ম ছিল,
সেই নিয়মটাই থাকবে। নেগেটিভে হলে একটা নট থাকবে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হলে আমরা নট বসাচ্ছিলাম। এই নটটা বসাচ্ছিলাম কোথায়? প্রাইমারি অক্সিলারি ভার্বের আগে। এর আগে প্রাইমারি অক্সিলারি ভার্ব হয় বি, না হলে হ্যাভ, বি ভার্ব না হলে হ্যাভ ভার্ব আমরা বসাচ্ছিলাম। আর যদি বি ভার্ব আর হ্যাভ ভার্ব না থাকে তখন বসাচ্ছিলাম টু ভার্বের সাহায্য নিচ্ছিলাম। তার মানে গন্ডগোলে পড়বো সেটা হচ্ছে নট। এই নটের নিয়মটা আমি আগে বলে দিই। নিয়ম হচ্ছে নট বিফোর নাউন আফটার প্রোনাউন, এইটা নট বসানোর। এখন আমি চারটা নেগেটিভ সেন্টেন্স লিখেছি, এই চারটা নেগেটিভ সেন্টেন্সকে সিম্পল ইন্টারোগেটিভ করব। অ্যাফার্মেটিভকে সিম্পল ইন্টারোগেটিভ করার যে নিয়ম ছিল সেটাই, শুধু নটের আমাদের নটটাকে ঠিকঠাক জায়গায় প্লেস করাতে হবে। নট এর জায়গা হচ্ছে নাউনের আগে বসাবো এবং প্রোনাউনের পরে বসাবো। প্রথম যে সেন্টেন্স রয়েছে হি ইজ নট এ প্লেয়ার, এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি নট নেগেটিভ রয়েছে। তো এই নেগেটিভটা যদি না থাকতো তাহলে আমরা এটা কী করতাম? তাহলে আমরা করতাম ইজটা টেনে বার করতাম। নেগেটিভ না থাকলে আমরা ইজটাকে টেনে বার করতাম, তারপরে হি বসাতাম, তারপরে লিখতাম এ প্লেয়ার, লাস্টে ইন্টারোগেটিভ সাইন। এবার শুধু নটটা রয়েছে, নটটা প্লেস কি বললাম? বিফোর নাউন, নাউনের আগে, এবং আফটার প্রোনাউন, প্রোনাউনের পরে। এবার আমরা দেখতে হবে হিটা নাউন না প্রোনাউন। যেহেতু হি একটা প্রোনাউন তাই আমরা প্রোনাউনের পরে বসাবো, মানে হির পরে, অর্থাৎ এখানে আমি একটা নট বসিয়ে দেবো। তাহলে ইজ হি নট আ প্লেয়ার। পরেরটা ইউ হ্যাভ নট বিটেন মি, তাহলে এখানে হ্যাভটা প্রথমে বার করে নেব, হ্যাভ, তারপরে ইউ বসিয়ে দেবো, তারপরে নট বসাবো। কেন? তার কারণ ইউটা হচ্ছে একটা প্রোনাউন, আমরা প্রোনাউনের পরে বসাবো। তাহলে হ্যাভ ইউ নট, তারপরে যা আছে তাই আমরা লিখে দেবো দেখে দেখে, বিটেন মি, লাস্টে ইন্টারোগেটিভ সাইন। পরেরটা দ্য ম্যান ইজ নট রাইটিং এ লেটার, এখানে ইজটাকে প্রথমে বার করবো, তাহলে ইজ দ্য ম্যান, ইজ দ্য ম্যান। এবারে নটটা লিখতে গিয়ে দেখছি দ্য ম্যানটা নাউন, আমরা নটের তাহলে প্লেস হবে নাউনের আগে, তাহলে এবার এই ইজের পরেই আমি নটটা বসিয়ে দেবো। তাহলে ইজ নট দ্য ম্যান রাইটিং আ লেটার, আই হ্যাভ নট গট মাই রুলস। এটার আমরা সিম্পল ইন্টারোগেটিভ করার সময় দুটো নিয়ম পড়েছিলাম, একটা আই থাকলে সেটা করে দেবো ইউ, আর মাই থাকলে ইউর। এটা ইন্টারোগেটিভ করার নিয়ম। তাহলে এখানে আই রয়েছে, তাহলে এই আইটা নাউন না প্রোনাউন? আইটা হচ্ছে প্রোনাউন, তাহলে নটটা বসবে প্রোনাউনের পরে। তাহলে হ্যাভটাকে প্রথমে বার করে নিলাম, আর হ্যাভটা আইটা হয়ে গেল ইউ। তাহলে হ্যাভ ইউ নট গট, এই যে মাই রয়েছে, আর মাইটা করতে হবে ইউর, তাহলে হ্যাভ ইউ নট গট ইউর রুলস। লাস্টে আমাদের দেখতে হবে সাবজেক্ট যেটা রয়েছে সেটা নাউন না প্রোনাউন। যদি নাউন হয় তাহলে নাউনের আগে নটটা বসিয়ে দেবো, যদি প্রোনাউন হয় তাহলে এক্স্যাক্ট প্রোনাউনের পরে আমরা নটটাকে বসিয়ে দেবো। আমি দুইটা নেগেটিভ সেন্টেন্স লিখেছি, এই দুটো নেগেটিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট নাউন দিয়েছি, একটা সাবজেক্ট প্রোনাউন দিয়েছি, কিন্তু এবার এগুলোতে ডু ভার্ব রয়েছে, দুটোতেই ডাজ রয়েছে। তাহলে এটা এবার আমরা যদি নেগেটিভ করি এটা, তাহলে রতন ডাজ নট নো মি, এখানে নেগেটিভ করতে গেলে রতনটা প্রথমে দেখতে হবে। রতনটা কি? রতনটা হচ্ছে নাউন, তাহলে আমাদের বিফোর নাউন, তাহলে ডাজের সঙ্গে নটটা বার করে নেব, তাহলে ডাজ নট রতন, ডাজ নট রতন। এবার যা আছে তাই লিখে দেবো, নো ইংলিশ, লাস্টে ইন্টারোগেটিভ সাইন। আর হি ডাজ নট নো ইংলিশ, এখানে হিটা প্রোনাউন, তাহলে নটটার প্লেস হবে প্রোনাউনের পরে, তাহলে ডাজটা বার করবো, ডাজের পরে সাবজেক্ট বসিয়ে দেবো হি, এবার নটটা বসিয়ে দেবো, ডাজ হি নট নো ইংলিশ, ইন্টারোগেটিভ। নেগেটিভ সেন্টেন্সকে সিম্পল ইন্টারোগেটিভ করার নিয়ম এখানেই শেষ হলো। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, বা যদি আমার এই প্রচেষ্টা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে।